দিশা একাডেমি স্কুল শিক্ষার পাশাপাশি অসহায় ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মাঝে মধ্যেই সেই ছবি আমরা দেখতে পাই। দুর্গাপুজো হোক বা ঈদ, কালী পুজো হোক বা বকরা ঈদ, লক্ষ্মী পুজো হোক বা মহরম, বিভিন্ন সময় বিভিন্নভাবে অসহায় এলাকার গরিব মানুষদের পাশে দাঁড়ায় দিশা একাডেমি স্কুলের কর্ণধার জনাব মাসাদুল হক এবং তিনার ভাই। বর্তমানে তিনি ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক ডাবলু। আজ দিশা একাডেমির পক্ষ থেকে এলাকার প্রায় 300 জন অসহায় গরিব ব্যক্তিদের শীত বস্ত্র প্রদান করা হলো এবং বাচ্চাদের ছোট্ট ছোট্ট শিশুদের আবৃত্তি, কুইজ, নাচ, গান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় দিশা একাডেমি স্কুলের পক্ষ থেকে। বিগত 5 বছর ধরে এই স্কুল খুব সুন্দরভাবে পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন দিশা একাডেমি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। তাই আপনারা মনে মনে ভাবছেন আপনাদের ছোট্ট ছোট্ট শিশুদের কোথায় ভর্তি করাবেন, কোনো কিছুই ভাববেন না, কোনো চিন্তাও করবেন না। 2026 শিক্ষাবর্ষে দিশা একাডেমি স্কুলে ভর্তি চলছে। আপনাদের সন্তানদের, আপনাদের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে, মানুষের মতো মানুষ তৈরি করতে, সমাজ গড়ার কারিগর তৈরি করতে, দেশ গড়ার কারিগর তৈরি করতে, সুশিক্ষায় শিক্ষিত করে ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, বিজ্ঞানী, এসডিপিও, বিডিপিও, ওসি বিভিন্ন রকম আধিকারিক বানাতে দিশা একাডেমি স্কুলে ভর্তি করুন। আমাদের যোগাযোগের ঠিকানা রানীতলা থানার অন্তর্গত বালিগ্রাম কামারপাড়া মোড়, দিশা একাডেমি স্কুল। কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ মহাশয়, ভগবানগোলার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার, শিক্ষক গোলাম সাদিয়ার। এছাড়াও এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এবার আমাদের সদস্যকে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের কর্ণধার মাসাদুল হক মহাশয়। সকলে আরেকবার করতালি দেবে, উৎসাহ জানাবেন। ধন্যবাদ। সকলে করতালিতে উৎসাহ দেবেন। এবার আমাদের বাচ্চারা জোরে একটা করতালি হবে। সালেহা বাবা মহাশয়কে বরণ করে নিচ্ছে বিদ্যালয় কর্ণধার মাসাদুল হক মহাশয়। আমরা সবসময় তাকে পাশে পেয়ে থাকি, শৃঙ্খলা পরায়ণতা বজায় রেখে। বাচ্চারা জোরে একটা করতালি দিবে। এরপরে আমরা বরণ করে নেব। উপস্থিত আজকে আমাদের দিশা একাডেমির কর্ণধার এবং অতিথি হিসাবে বিধায়ক ভাই রিয়াদ হোসেন আপনাদের মাঝে বেশ কিছুক্ষণ আগে খুব মূল্যবান কথা উনি রাখছিলেন, আমরা শুনছিলাম। মুর্শিদাবাদ জেলার অত্যন্ত খুব যা হোক, এবার পাত্র কোলে এমন কি আর মনে ছিল। নমস্কার। কবিতার নাম সৎপাত্র, কবি সুকুমার রায়। শুনতে পেলাম প্রস্তাবিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে। কম্বল দিল, কেমন লাগছে? ভালো লাগছে আপনাদেরকে? কোথায় বাড়ি আপনার? কে দিল আপনাদেরকে কম্বল? মাসাদুল। আচ্ছা ঠিক আছে। কি নাম আপনার? আজকে এখানে কি কর্মসূচি চলছে?
সারিকা, আলিমা, কুলসিয়া, জুনাইদ, জাহিদ, সারিকা। তোমরা প্রস্তুত থাকবে। আমরা এবার গার্জেনদের মৌসুমী ইমাম সংগঠনের পক্ষ থেকে আমাদের ওসি কবিতা আবৃত্তি করার জন্য আহ্বান ভালো লাগলো যে সাধারণ মানুষকে যতটুকু দিচ্ছে ভালো জিনিস দিচ্ছে। অনেক সময় হয় কি মানুষের সামান্য 100 টাকার জিনিস দিয়ে অনেকগুলোকেই করা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এত সুন্দরভাবে তাদের সহ মানুষ আজকে উপস্থিত হয়েছে। 10টা থেকে প্রোগ্রাম চলেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এইভাবে দিশা একাডেমি আরও ভালো জায়গাতে যাক, এই দোয়া রইল আমাদের তরফ থেকে। আপনার নাম এবং পরিচয়? নাম হচ্ছে মৌলানা আব্দুর রাজ্জাক, অল ইন্ডিয়া ইমাম মসজিদের রাজ্য এবং জেলা সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ।